নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এলাম তারা মায়ের আবির্ভাব কাহিনী নিয়ে। এর আগে বলেছিলাম পৌরাণিক কাহিনী। আজ তোমাদের শোনাবো তারা মায়ের ঐতিহাসিক ও লৌকিক কাহিনী, যেটা কিনা জয়দত্ত সওদাগরের স্বপ্নে দেখা একটি গল্প বা অনুবাদ। তো এটা দেখার জন্যে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে পুরোপুরি থাকো, তাহলে গল্পটি তোমাদের ভালো লাগবে। তো গল্পটি হলো এমন, লোকগাথা অনুযায়ী পাল রাজত্বের সময় জয়দত্ত সওদাগর নামে এক ধনী ব্যবসায়ী বাণিজ্য সেরে ফেরার পথে বর্তমান যেখানে তারাপীঠ তার কাছাকাছি চণ্ডীপুর নামক জঙ্গলে রাত কাটানোর জন্য থামে। দুর্ভাগ্যবশত সেই রাতে তার ছেলে সাপের কামড়ে মারা যায়। সেই জঙ্গলে জীবিতকুণ্ড নামে একটি জলাশয় ছিল। সওদাগরের এক কর্মচারী সেখান থেকে একটি মৃত মাছ নিয়ে ওই জলের স্পর্শে আনতেই মাছটি বেঁচে ওঠে। এই দেখে জয়দত্ত তার মৃত পুত্রের দেহ সেই কুণ্ডের জলে ডোবান এবং তারপরে তার ছেলে বেঁচে ওঠেন। সেই রাতেই মা তারা জয়দত্তকে স্বপ্নে দেখা দেন। তিনি জানান ওই মহাশ্মশানের শ্বেত শিমুল গাছের নিচে তার শিলামূর্তি চাপা পড়ে আছে। দেবী তাকে সেটি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। তাহলে এই ছিল তারা মায়ের ঐতিহাসিক ও লৌকিক কাহিনী। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক দিও। যারা সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো, দেখতে থাকো আরাত্রিকা দুনিয়া। নমস্কার।